আজকে আমি রান্না করব আমার পুঁই শাক। এত ফেভারিট, এত পছন্দ গাইস, বইলা বোঝাতে পারবো না। মানে আমার পুঁই শাক এত পরিমাণ পছন্দ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কে অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো পছন্দের জিনিস যদি রান্না করতে পারি তো পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আজকে আমি রান্না করলাম। সবসময় তো পুঁই শাক ভাজি করে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে, তো আজকে ভাবলাম যে কই মাছ দিয়ে রান্না করব, আর সেটাই বাস্তবে কাজ হলো। তো এখানে আমি মাছগুলো সব ধুয়ে একবার প্রসেসিং করে নিয়েছি, শাকটা কেটে ধুয়ে একবারে, তারপর আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিচ্ছি। এখন রান্না বসাইতে আসছি, শুধু রান্না করব। আর এখানে আমি 2 পিস পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি, মানে আমার বড় ছেলের জন্য। আর ছোটোটা তো খাই না, ছোটো জন এখনও কোনো কিছু ভালোভাবে খেতে পারে না। আর জাহাত মশালা দিলে সব মাছই খায়, কিন্তু কই মাছ খাইতে ভয় পায়, অনেক কাটা তো, অনেক ভয় পায়। আমি ভয় পাই, আমি যতবার কই মাছ খাইতে যাবো ততবার আমার গলায় কাটা বাজবে। কেন যে আমি বুঝতে পারি না, আমি খাইতেই পারি না। আমি যতবার কই মাছ খাইতে যাবো ততবারই আমার গলায় কাটা বাজে। আর কেন জানি আমি এই কাঁটাটার অনেক ভয় পাই, মনে হয় কি মানে অনেক মজবুত টেকসই কই মাছের কাঁটা, মানে বাঁধলে ছুটতে চায় না সহজে, অনেক ভয় পাই। তো এখানে আমি শাকের ভিতরে একটু আলু দিয়ে দিছি, যেহেতু জাওয়াত পছন্দ করি সেজন্য। একদারে মাছ ভাজতেছি, আরেকদারে পুঁই শাক কষিয়ে নিচ্ছি। তো কী অবস্থা সবার, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, আর কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও বলবেন। এই তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে একটু ঝোল দিয়ে দিচ্ছি, ভয়েস দিব পরে। আজকে আর ভিডিও ছাড়া লাগবে না, আজকে 3 মিনিটের ছাড়া। তো সে দেখে মনে পড়ছে যে আজকে হঠাৎ করে যাদের আব্বুর আমি বলতেছি যে যাদের আব্বু আমার কাঁঠালের বিচি তরকারিটা তো অনেক পছন্দ, তো বাজারে গেলে তুমি পাইলে শুধু কাঁঠাল খাওন না, এছাড়া আমি বাজারের ভিতরে যেটা একটু কাছাকাছি আর সুন্দর কাঁঠালের বিচি পাইলে ওগুলো আমি কিনে নিয়ে আসি। কারণ যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হোক, আর আমি মুরগি, গরুর মাংস, মানে সব প্রকার মাংস দিয়ে আমি কাঁঠালের বিচি খাই, মানে আমার এত পছন্দ। তো আজকে আমি বলতেছি যে পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে আলু কিন্তু অনেক ফেভারিট একটা তরকারি। তো আর বাবা বলতেছে ঠিক আছে আমি নিয়ে আসবো, মানে আজকে তো আর নাই, যা আছে তাই দিয়ে রান্না করতেছি। মহিলাদের রান্না তো করতেই হবে, ভালো লাগলেও রান্না করতে হয়, ভালো না লাগলেও রান্না করতে হয়, কিছু করার নাই। তবে ভালোই বেশি লাগে, হয়তো দু একদিন শরীর খারাপ থাকে, খারাপ লাগে না, সেটা হচ্ছে ভিন্ন, কিন্তু জাস্ট মেয়েদের রান্না করতে একটু ভালোই লাগে। ধৈর্য ধৈর্য নিয়ে রান্না করতে হয়। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কিন্তু আমার লাইটের গতিতে ওইভাবে ক্যামেরায় আসতেছে না, কিন্তু রান্নার পরে দেখলাম যে সুন্দর হয়েছে অনেক। খাইতেও টেস্ট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।